নমস্কার, আমি সুবেশ সেনগুপ্ত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব একটি রিসেল 1 BHK ফ্ল্যাটটা দুর্ধর্ষ ফ্ল্যাটটা লোকেশন ওয়াইজও এর কোনো তুলনা হবে না। ফ্ল্যাটটা হচ্ছে 2.5 তলা। আর এই ফ্ল্যাটটা হচ্ছে কম পয়সায় যারা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এটা আইডিয়াল। তবে আর দেরি না, চলুন আমার সঙ্গে ওই ফ্ল্যাটটা দেখে আসি। লেটস গো। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি এখন এনএসসি বোস রোডে। এনএসসি বোস রোড, এটা হচ্ছে দক্ষিণ কলকাতা। আর এই এই নেতাজি নগরে, এই নেতাজি মূর্তির একদম সামনে আমি দাঁড়িয়ে আছি। আর আজকে যে ফ্ল্যাটটা আপনাদের দেখাবো, সেই ফ্ল্যাটটা এই উত্তর দিকে, মানে এই পেছন দিকে, এখান থেকে মিনিট 3 লাগবে, 3-3.5 মিনিট। আর এই রাস্তার এই দিকটা, মানে আমার ডান দিকটা, এই দিকটা হচ্ছে আপনার পশ্চিম দিকটা চলে গেছে রানীকুটি হয়ে টালিগঞ্জ স্টাম্প ডিপো। এটা বাঁ দিকটা, মানে পূর্ব দিকটা, এটা চলে গেছে বাঁশঝুনি নাকতলা হয়ে গড়িয়া। পজিশন হিসাবে এটা খুবই ভালো। আর সামনেই বাঁশঝুনিতেই হচ্ছে মেট্রো রেল আপনারা অ্যাভেল করতে পারবেন। আর এখানে সামনে প্রচুর বাস, মিনি বাস, অটো সব আপনারা পেয়ে যাবেন। যাতায়াতের কোনো এখানে অসুবিধা হবে না। আর এই নেতাজি স্ট্যাচুর ঠিক পেছন দিকে, মানে এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই উত্তর দিকটা, এই যে রাস্তাটা চলে গেছে, এইখান থেকে আপনাদের ফ্ল্যাটটায় যেতে আপনার লাগবে 3 মিনিট। আর এই রাস্তার দুধারে হচ্ছে প্রচুর খাবারের দোকান, মানে শতকরা প্রায় 70% দোকানই হচ্ছে খাবারের দোকান। আর অনেকেই বলে যে এই রাস্তাটার একটা নয়া নামকরণ হয়েছে, খাই খাই রোড। তাহলে কি নেতাজি নগরের লোকেরা বাড়িতে রান্না করে না? এটাও একটা প্রশ্ন। আর এই ফ্ল্যাটের সামনে রাস্তাটা হচ্ছে 18 ফুট। আর এখানে যেহেতু কার পার্কিংও নেই, আর স্কুটি পার্ক করা বা বাইক পার্ক করার কোনো জায়গা নেই, আপনারা এখানে সবাই রাস্তাতেই রাখে, শুধু একটু কভার দিয়ে দিতে হবে। আচ্ছা, যে 1 BHK ফ্ল্যাটটা দেখাবার জন্য এসেছি, এটা হচ্ছে ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে 3 তলা। আর এবার আমি ফ্ল্যাটটায় ভেতর ঢুকবো। এখানে কোলাপসেবল গেট আছে, এখানে ফ্লাশ ডোর আছে, আর এই ফ্লোর পুরোটা টাইলস আছে। আর আমি এটা ঢুকলাম। এটা কিন্তু একটা ছোট্ট ওপেন কিচেনের মতো কাজ করেছে, যেহেতু ফ্ল্যাটটা খুবই ছোট। আর এদিকটা হচ্ছে আপনার দক্ষিণ দিক। এখানে একটা বেসিন আছে, এখানে সিমেন্টের সিঙ্ক আছে। আর এইটা হচ্ছে গ্যাসের র্যাকটা। গ্যাসটা এখানে রেখে আপনার বার্নারটা উপরে রাখতে পারবেন। আর এইবার এইখানে একটা প্যাসেজ, এই প্যাসেজ দিয়ে এবার আমি ঢুকলাম। এখানে একটা টয়লেট আছে। টয়লেটটা কিন্তু মার্বেলে করা আছে। এখানে কমোড সিস্টেম সব লাগানো আছে। ওখানে একটা লুভার্সের ইয়ে আছে। আর দক্ষিণটা হচ্ছে ওইটা। আর ওখানে শাওয়ারের পয়েন্ট আছে। আর সিলিং এখানে সবই 9.5 ফুট। আর এখানে টাইলস, গ্লেস টাইলস লাগানো আছে প্রায় 6.5 ফুটের। আর এই দরজাটা হচ্ছে পিভিসি আছে। এটা একটাই বেডরুম, যেহেতু এটা 1 BHK। এটা হচ্ছে ফ্লাশ ডোর। আর এটা কিন্তু পুরোটাই টাইলস আছে। ওই যে সামনের দিকেও টাইলস, এখানেও টাইলস, পুরোটাই টাইলস। এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। আর এইটা হচ্ছে বেডরুমটা 11x10 আছে। হ্যাঁ, 11x10 আছে। আর এখানে রংটা করা আছে, রংটা একটু হালকা হয়েছে, কিন্তু আপনাদের কাজ চলে যাবে। আর এখানে একটা ব্যালকনিটা একটু আপস্টেয়ারে আছে। এটা মেইনলি জামা কাপড় মেলার জন্যই আপনারা ইউজ করতে পারবেন। এখানে কাঠের উপর ফ্রস্টেড গ্লাস করা আছে। এটাকে আপনারা ইচ্ছা করলে আবার কাভারও করে দিতে পারেন এরকমভাবে। তা আমি এটা খুলে রেখেছি বোঝাবার জন্য। এই হচ্ছে রাস্তাটা নিচের রাস্তাটা হচ্ছে 18 ফুটের। এখানে কোনো কার পার্কিং বা কিছু পাবেন না। এই আপনাদের বাইক
টাইক সব এখানে নিচেই রাখতে হবে, এখানে কোনো অসুবিধা নেই। এখানে সবাই তাই রাখে, পারলে একটা কাভার দিয়ে দেবে। আর এটা গ্রিলটা আছে, গ্রিলটা এখানে আছে। আর এইখানে যাতে জলে ঝাপটা না আসে, এখানে একটা শেডও করা আছে। আমি যেতে পারছি না যেহেতু এখানে অনেক জামা কাপড় মেলা আছে। আর এইটাও পুরো ফ্লোরটা পুরোটাই টাইলস কিন্তু। আর এখানে স্কার্টিং করা আছে প্রায় 5.5 ইঞ্চি। ফ্ল্যাটটা কম্প্যাক্ট ফ্ল্যাট, আর ছোট্টর মধ্যে এটা কম পয়সায় যারা খুঁজছেন এটা কিন্তু আইডিয়াল। আর লোকেশন ওয়াইজ এটা কিন্তু এক্সিলেন্ট। এদিকটা হচ্ছে আপনার এদিকটা হচ্ছে পশ্চিম দিক, তার মানে পশ্চিম আর দক্ষিণটা আপনারা খোলা পাচ্ছেন। আচ্ছা, আরও একবার সুবিধার জন্য আমি দেখাচ্ছি, এখানে কোলাপসিবল গেট আছে, এখানে ফ্লাশ ডোর, পুরো টাইলস করা আছে। এটা এটা ওপেন কিচেন আছে, এখানে ড্রয়িং কাম ডাইনিং থিং বলবো না, এটা খুবই ছোট্ট। আর এদিকটা হচ্ছে দক্ষিণ দিকে, এখানে একটা সিঙ্ক আছে, এখানে রান্নার জায়গা আছে। আর এইখানে একটা প্যাসেজ দিয়ে ঢুকে এখানে টয়লেটটা আছে, টয়লেটেও সব কিছু ফিট করা আছে। গিজার টিজার নেই, এগুলো সমস্ত শাওয়ার টাওয়ার সবই আছে, সেটা আপনাদের বলেছিলাম। আর সঙ্গে একটা বেডরুম, এই বেডরুমটাও ফ্লাশ ডোর, সমস্তটাই কিন্তু টাইলস করা। এদিকটা দক্ষিণ, এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে। মেইনলি এটা কিন্তু আপনারা কাপড় জামা শুকানোর জন্য বা একজন সিটের নিয়ে বসতে পারবেন, ছোট্ট। আর সামনে হচ্ছে প্রায় 18 ফিটের রাস্তা। আর এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক, তার মানে পশ্চিম দক্ষিণটা আপনারা খোলা পাচ্ছেন। আর ফ্ল্যাটটা রং করা আছে, একটু হালকা অবস্থা আছে। আর সিলিং হচ্ছে এখানে 9.5 ফিটের। এবার আমি এই ফ্ল্যাটটা রিভিউ দেব। এই ফ্ল্যাটটা হচ্ছে 12 বছরের ফ্ল্যাট। আর ফ্ল্যাটটার এরিয়া হচ্ছে 360 স্কোয়ার ফিট। ফ্ল্যাটটা বাড়ির সামনেই 18 ফিটের রাস্তা, সেটা আমি দেখিয়েছি। আর এখানে বাইক বা স্কুটি আপনারা রাস্তাতেই রাখতে হবে, কেন কোনো কার পার্কিং পাচ্ছেন না এটা। আর এটা হচ্ছে আড়াইতলা, আড়াইতলা মানে মেজানাইন ফ্লোরের ঠিক ওপরেরটা। আপনারা জানেন হয়তো যে মেজানাইন ফ্লোর 6 ফিট কি 6.5 ফিটের মতন হয়। এর আগের যে আমি ফ্ল্যাটটা দেখিয়েছি আগের ভিডিওতে, আপনারা দেখবেন যে ওটা ছিল 650 স্কোয়ার ফিটে, সেটা ছিল 3 তলায়, আর একই বিল্ডিংয়ে এটা। আর পজিশন ওয়াইজ এটা কোনো তুলনাই হবে না। নেতাইনগর বাস স্ট্যান্ড থেকে আপনার এটা 3.5-4 মিনিটের মধ্যে আপনারা এটা পৌঁছে যাবেন। সামনে পোস্ট অফিস, ব্যাংক, অনেক খাবারের দোকান, আর বাজার হাট সবই এখানে আপনারা পেয়ে যাবেন। আর এখানে নিয়ারেস্ট মেট্রো হচ্ছে বাসদুলি মেট্রো। আর এখান থেকে যাতায়াতেরও কোনো অসুবিধা নেই, এখানে প্রচুর বাস, মিনি বাস, রিক্সা, অটো সবই আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফ্ল্যাটের দামটাও আপনারা দেখে নিয়েছেন যে ফ্ল্যাটের দামটা হচ্ছে 8 লাখ টাকা। 8 লাখ টাকার এরকম রিসেল ফ্ল্যাট অনেকেই খুঁজে বেড়াচ্ছে, এবং আমার এর আগেও এসছে। এটা এত ডিমান্ড হয় যে কাউকে মানে সবাইকে নিরাশই করতে হয়। কিন্তু এটা যখনই আপনারা ভিডিওটা দেখবেন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমার স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, আমার নাম্বারটা একটু দেখে, আমার টাইমটা দেখে আমাকে ফোন করবেন। এটা মিস করবেন না, এটা যত তাড়াতাড়ি পারবেন এটা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটা কোনো লোন যেটা হবে সেটা কিন্তু একমাত্র প্রাইভেট ব্যাংক থেকেই লোন পাবেন। আর প্রাইভেট ব্যাংক থেকে লোন নিলেও কোনো অসুবিধা নেই, আপনারা ওটা পেয়ে যাচ্ছেন। আর এখানে জলেরও কোনো অসুবিধা নেই, প্রচুর জল এখানে এই চত্বরটায়। আর আপনাদের যদি কারুর কোনো ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করার কোনো অবস্থায় থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার স্ক্রিনে নাম্বার যাচ্ছে, আমার টাইমটা দেখে ফোন করবেন। পুরনোদের সাথে নতুনদেরও আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি বা কোনো কারণে করা হয়ে ওঠেনি বা ভাবছেন যে করব কি করব না, তারা অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটা বেল আছে, ওই বেলটাকে জাস্ট প্রেস করে দেবেন। প্রেস করলে
আমার ভবিষ্যতে যত ভিডিও মানে আমার পরের পর নোটিফিকেশন যেগুলো আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।